Tulip Siddiq. ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ব্রিটেনে বসবাস করলেও তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেছেন অনিয়ম দুর্নীতির হাতিয়ার হিসেবে। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালে 2000 সালে গুলশানে সরকার থেকে লিজ নেয়া জমি ইস্টার্ন হাউজিং এর নামে অনুমোদনের ব্যবস্থা করেন টিউলিপ, বিনিময়ে বাগিয়ে নেন একটি ফ্ল্যাট। একইভাবে 2022 সালে পূর্বাচলে মা রেহানা ভাই বোনের নামে 10 কাঠা করে রাজুকের প্লট পেতে প্রভাব খাটান টিউলিপ। এই অভিযোগে করা মামলায় দুদকের দেয়া চার্জশিট গ্রহণ করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। আগামী 27 এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। দুদক মহাপরিচালক জানান, দুর্নীতির বিষয়ে আদালতে টিউলিপকে আত্মসমর্পণ করতে হবে। আদালতে নির্দেশনা যেভাবে দিবে ঠিক সেভাবে, কারণ এই বিষয়টা আদালতের এখতিয়ারে, অন্য কারণ নয়। আদালত যেভাবে নির্দেশনা দিবেন ঠিক সেই অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নের জবাবে মহাপরিচালক জানান, হাজিরা না দিলে আদালতের নির্দেশনা অনুযায়ী ইন্টারপোল সহ বিভিন্ন সংস্থার সহায়তা নেবে দুদক। একাধিক মামলা আছে, 27 আছে, 29 আছে, যে মামলাগুলোতে গ্রেফতারি পরোয়ানা তামিলের জন্য নির্ধারিত তারিখ রয়েছে। সেই তারিখে যদি তারা অনুপস্থিত থাকেন বা কেউ যদি হাজির না হন, তাহলে বিজ্ঞ আদালত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ। এদিকে 87 কোটি টাকার জমি 1000 কোটি টাকা দেখিয়ে বন্ডের মাধ্যমে গ্রাহকের কাছে অর্থ সংগ্রহের অভিযোগে ভ্যাকসিনকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে শায়ান রহমান সহ 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। 30 জনের বিরুদ্ধে আজকে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।